নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, আমার বাড়িতে একজন পেশেন্ট এসছে, তো তার মুখ থেকে আপনারা সরাসরি জেনে নেন কী সমস্যা এবং আমার কাছে ফিজিওথেরাপি করবার পর ওনার সমস্যা কতখানি সমাধান হয়েছে। আপনারা পেশেন্টের ওপিনিয়নটা সরাসরি জেনে নেন এবং যেটা বলার বিষয়, যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, তার বিকল্প হিসাবে এই যে সমস্যাটা যিনি এখানে উপস্থিত হয়েছেন, তার যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যার সাথে আপনাদের সমস্যার যদি মিল থাকে, ইনি যেভাবে ফিজিওথেরাপি করতে পারছেন, যাদের ক্ষেত্রে সেটা করার পরিস্থিতি নেই, তার বিকল্প হিসেবে কি করতে হবে আমি বলে দেব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা ভিডিওটি দেখবেন। আর দেখতে পাচ্ছেন যে এনার হাতে এখন গরম মোম দিয়ে এখানে বাঁধা রয়েছে। মোমের ভিডিও আমি আগে এরকম অনেকবার ছেড়েছি, তাও অনেকে আমাকে কমেন্ট করেন হয়তো ভিডিওগুলো আবার পুনরাবৃত্তি করবার জন্য, তাই আমি আবারও সেই রকম কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি। তো যেটা বলার বিষয়, স্যার আপনার নামটা বলুন। আমার নাম ধীমান বাইন, 60+। তো এটা হঠাৎই বাইক চালাতে গিয়ে একটা বাচ্চা ছেলে ঢুকে যায়, স্পিডে ঢুকে যায়। আমারও বাইকের স্পিড ছিল, তা আমি ওকে বাঁচাতে গিয়ে পড়ে যাই এবং এইখানটা আমার একটা ফ্র্যাকচার হয়, মানে হেয়ার লাইন ফ্র্যাকচার যাকে বলে। তা আমি হসপিটালে গিয়েছিলাম, তারা 1 মাসের মতো এটাকে কভার আপ করে রাখে, প্লাস্টার করে রাখে। 1 মাস পরে খোলা হয়, কিন্তু ব্যথাটা আমার কমে না, মানে ব্যথাটা আমার বাড়তে থাকে, হাতগুলো ফুলে থাকে, আঙুলগুলো আমি ভাঁজ করতে পারছিলাম না, অনেক রকম অসুবিধাই হচ্ছিল। তারপরে আমি নিজেই ডিসিশন নিলাম যে না, আমি একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাব। লাকিলি আমি বাড়ির পাশেই একজনকে পেয়ে গেছি। তো তার কাছে আমি সম্ভবত 12-14 দিন 15 দিন এরকম হবে আমি আসছি। তো আসার পরে এখন আমার আস্তে আস্তে আমার স্ট্রেংথ আমি ফিরে পাচ্ছি, আঙুলগুলো ভাঁজ করতে পারছি, অনেকটা ইমপ্রুভ আমার হয়েছে। তার সঙ্গে উনি যে এক্সারসাইজগুলো দেখিয়েছিলেন আমাকে, সেগুলো আমি মেনটেন করছি, এখানেও করছি, বাড়িতেও করছি। ফলে আমি অনেকটা রিলিফ। আশা করি আমি তাড়াতাড়ি সুস্থ হব। তাহলে আপনারা পেশেন্টের ওপিনিয়ন সরাসরি শুনলেন। তো এবার বলে রাখি, আপনাদের যদি কারোর ক্ষেত্রে হাত এইরকম ধরনের ফ্র্যাকচার হয়ে যায়, দুর্ঘটনাজনিত কারণে বা কোনো কারণে ফ্র্যাকচার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে স্যার যে এক্সারসাইজগুলো আমি স্যারকে দেখিয়েছি সেই এক্সারসাইজগুলো করবেন। আর এইটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের সাথে কি কি সমস্যা, এর বিকল্প হিসেবে যারা ফিজিওথেরাপি করতে পারছেন না কিভাবে কি করবেন, যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার পরিস্থিতি আছে তারা ওয়াক্স বাদ দিয়ে নেবেন, যাদের ক্ষেত্রে ওয়াক্স দেওয়ার পরিস্থিতি নেই তার বিকল্প হিসেবে আপনারা কি করবেন, ঠান্ডা গরম জলের মধ্যে সেঁক নেবেন দিনে। সেক্ষেত্রে আপনাদের দিনে 3 থেকে 4 বার নিতে হবে 15 মিনিট করে। মানে আপনারা একবার একটা পাত্রে ঠান্ডা জল রাখবেন, একটা পাত্রে গরম জল রাখবেন, যতটা আপনাদের স্কিনে সহ্য হবে। একবার গরমের মধ্যে হাতটা ডুবিয়ে নেবেন, তারপর একবার ঠান্ডার মধ্যে, এইভাবে একবার গরম একবার ঠান্ডা, এইভাবেই আপনারা 15 মিনিট করবেন, এরকম দিনে 3 বার। এবার এক্সারসাইজ, তারপর যে স্যার যে এক্সারসাইজগুলো দেখাবেন সেই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত করবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের স্যার যেরকম মোমের থেরাপিটা নেওয়ার পর যত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, আপনাদের ক্ষেত্রে হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু যেহেতু যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই, তার বিকল্প হিসেবে আপনারা যদি ঠান্ডা গরম জলের সেঁক দিনে 3 বার করে দেন আর এই এক্সারসাইজগুলো আপনারা যদি নিয়মিত করেন, তাহলে আপনাদের হয়তো যারা ফিজিওথেরাপি করতে পারলেন না তাদের হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনাদেরও ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, এবার স্যারের এই ওয়াক্সটা ঠান্ডা হলে আমি ওয়াক্সটা খুলে দেওয়ার পর স্যার যে এক্সারসাইজগুলো দেখাবেন আপনারা সেই এক্সারসাইজগুলো ভালো করে করবেন। আর স্যার প্রত্যেকটা এক্সারসাইজ 5 বার করে দেখাবেন, আপনারা ওটা 10 বার করে করতে পারেন বা 20 বার করে করতে পারেন। এবার যেভাবে আপনাদের শরীর পারমিট করবে, এটা আপনারা দিনে 3 বার 4 বার 5 বার করতে পারবেন। সেটা হলো, ডাক্তাররা বলে দিল যে 3 মাসের মধ্যে আপনার হাতটা ঠিক হয়ে যাবে প্লাস্টার খোলার। আপনারা ভাবেন কি হাতটা 3 মাসের মধ্যে নিজের থেকেই ঠিক হবে? না,
আপনাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। যদি আপনি ফিজিওথেরাপি না করতে পারেন তাও আপনাকে এই এক্সারসাইজগুলো স্যার যেগুলো দেখিয়ে দেবেন বাড়িতে বসে করার চেষ্টা করবেন। যখন আপনারা এক্সারসাইজগুলো করবেন, এই এক্সারসাইজ করার ফলে কি সুবিধা হবে, যে জয়েন্টগুলো স্টিফ হয়ে গেছিলো, যে জয়েন্টগুলো মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো এবং মাসালগুলো যেভাবে মাংসপেশিগুলো যেভাবে হচ্ছে শক্ত হয়ে গেছিলো এবং ভার হয়ে যেত, একটা অসাড় ভাব এবং হাতের মধ্যে শক্তি না ফিরে আসা, একটা দুর্বল ভাব, সেই এক্সারসাইজ করবার ফলে এগুলো বিল্ড আপ হবে, আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো বিল্ড আপ হবে এবং আপনি আপনার হাতে সক্রিয়তা ফিরে পাবেন। তো এই জন্য আপনাদের এক্সারসাইজটা করতে হবে। আর ডাক্তারবাবু আপনাদেরকে বলে দিল 3 মাস পরে ঠিক হয়ে যাবে, আপনারা কোনো এক্সারসাইজ করলেন না, তাহলে কিন্তু ঠিক হবে না, সেই সমস্যাই থেকে যাবে। আর যে কোনো প্লাস্টার খোলবার পর যদি আপনারা সমস্যাটাকে 6 মাসের মধ্যে যদি পুরোপুরি মিটিয়ে ফেলতে পারেন ভালো, যদি 6 মাসের মধ্যে সমস্যাটা না মেটাতে পারেন তাহলে এটা আপনাদের সেই সমস্যাটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই এই কথাটা মাথায় রাখতে হবে। প্লাস্টার খোলবার পরবর্তী ক্ষেত্রে ডাক্তার যখনই আপনাদেরকে মুভমেন্ট করবার অনুমতি দেবেন, এক্সারসাইজ করবার অনুমতি দেবেন, আপনারা সাথে সাথে এক্সারসাইজগুলো শুরু করবেন। আর প্রথমের দিকে খুব চাপাচাপি করে এক্সারসাইজ করবেন না, প্রথমের দিকে যতটা সহ্য হবে সেইভাবে এক্সারসাইজগুলো করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে প্রেশার বাড়াবেন। আর ঠিক ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রেও তাই, হাতের আপনি প্রথমের দিকে কোনো ভারী কিছু ওঠাবেন না। এবারে ডাক্তারবাবুর কাছে প্লাস্টার খোলবার সময় জেনে নেবেন, যেহেতু এনার হেয়ার লাইন ক্র্যাক হয়েছে, এনার খোলার সাথে সাথে ইনি ওই হচ্ছে প্লাস্টার খোলার সাথে সাথে ওয়েট ওঠাতে পারছেন, কিন্তু যাদের কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেছে বা একটা হাড় 2-3টে টুকরো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যখন প্লাস্টার খুলবেন ডাক্তারবাবু, তখন আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনারা ভারী কাজ কতদিন পরে করতে পারবেন। আর আমাকে আপনারা যে কমেন্টগুলো বারবার করে থাকেন যে স্যার আমরা কতদিনের মধ্যে ঠিক হব, সামনে থেকে না দেখে আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনার হাড় কিভাবে ফ্র্যাকচার হয়েছে এবং সেটা কতটা আপনারা অপারেশন করেছিলেন না প্লাস্টার করেছিলেন এবং সেটা কতটা সাকসেস হয়েছে সেটা জানবার পর তবে সেখানে ভারী কিছু ওঠানোর পারমিশন ডাক্তারবাবুরা দিয়ে থাকে। তো আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখলাম না, আমি যদি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা ওজন ওঠাতে থাকেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যা হতে পারে। তাই আপনাদের যে সমস্যা থাকবে, যখন আপনার ডাক্তারের কাছে চেক আপে যাবেন, তখন আপনার সমস্যাটাকে বুঝিয়ে ডাক্তারবাবুর কাছে বলবেন এবং তার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু পরিস্থিতি অনুযায়ী যা করতে বলবেন সেই নিয়মগুলো আপনারা মেনে চলবেন, তাতে আপনাদের সমস্যার সমাধান হবে। যাক, ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, এই স্যারের পলিথিন সিটটা খুলে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন এই পলিথিন সিট খুলে দিলে মোমটা পরিস্থিতি কেমন হয়। এরপর স্যার যে এক্সারসাইজগুলো দেখাবেন, দেখুন স্যারের এই মোম ঠান্ডা হয়ে গেছে। আর এই মোম যদি আপনারা মোমের সেঁক দিতে পারেন কোনো ফিজিওথেরাপিস্টের সহযোগিতা, তাহলে খুব ভালো। আর না দিতে পারলে তার বিকল্প হিসেবে আমি বলে দিয়েছি। দেখুন এই মোম সেঁক দেওয়ার পরে হাতের মধ্যে কি অবস্থাটা দেখুন, পুরো এখানে হচ্ছে ঘামে ভিজে গেছে, পুরো জলে ভিজে গেছে, দেখতে পাচ্ছেন? এর ভিতরে জমে থাকা যেগুলো, সেগুলোই ঘাম আকারে বেরিয়ে আসছে এবং হাতের মধ্যে যে ফোলা ভাব, ভার যে ভাব, এই মোম সেঁক দেওয়াতে অনেকটা কমে যায়। কিন্তু ঠিক আপনারা যদি ঠান্ডা গরম জলে সেঁক দেন, ঠিক সেম হবে। এটা হয়তো দেখা যাচ্ছে ঘামগুলো, তখন ঠান্ডা গরম জলে দেখা যাবে না, কিন্তু সেম কাজ হবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। স্যার যে এক্সারসাইজগুলো এবারে দেখাবেন আপনারা দেখতে থাকবেন। স্যার দেখুন স্যার কি করছেন, এইভাবে আপনারা 10 বার 20 বার করতে পারেন। স্যার সুপাইনাইন প্রোনেশন করছেন। এরপরে স্যার কি করছেন দেখুন আঙুলগুলোকে এরকম প্রত্যেকটা আঙুল একত্রিত, 5টা মাথা এরকম একত্রিত করার চেষ্টা করছেন, হালকা প্রেস রেখে। আপনারাও এই এক্সারসাইজগুলো করবেন, তাহলে কি হবে, এই আঙুলগুলো দেখবেন প্লাস্টার খোলবার স্যারের তো এখানে ফ্র্যাকচার হয়েছিল, তাই গ্রিপিং পাওয়ার, মুঠো মারার ক্ষমতাটা চলে গেছে, আঙুলগুলো পুরোপুরি ভাঁজ হচ্ছিল না। সেই জন্য স্যার এই এক্সারসাইজগুলো যেভাবে করছে আপনারা ঠিক সেইভাবেই করবেন। দেখুন এর পরবর্তী যে এক্সারসাইজটা স্যার কিভাবে কি করছেন দেখুন এরকমভাবে হাতটা রেখে এরকম মুঠো করছে, যে গ্রিপিং পাওয়ার তৈরি হচ্ছে। দেখুন প্রথমের দিকে আপনাদের মুঠোটা এইরকমভাবে থাকবে, এবার স্যারের মুঠোটা কতটা গ্রিপ এসে গেছে দেখুন, পুরোপুরি মুঠো করতে পারছেন। দেখবেন প্রথমের দিকে আপনারা এইরকমভাবে মুঠো মারছেন বা এতটা যাচ্ছে,
কিন্তু এইরকম করতে করতে পুরো গ্রিপিং পাওয়ার চলে আসবে। দেখুন পরবর্তী ক্ষেত্রে স্যার এবারে কি এক্সারসাইজ করে, আপনারা পরস্পর এক্সারসাইজগুলো দেখতে থাকুন, কাজ করতে শিখবেন। দেখুন স্যার কি করছে, দেখছেন স্যারের গ্রিপিং পাওয়ার এসে গেছে কিভাবে। এইরকম করবেন, দেখুন এরপর দেখুন এইরকম ভাবে আপনারা করবেন, দেখবেন মুঠো অটোমেটিক্যালি আপনাদের এই গ্রিপিং পাওয়ার চলে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে স্যার দেখান, এটাকে ঘুরিয়ে দেখুন হালকা প্রেস করে এরকম ভাবে হাতটাকে রাউন্ড করবেন, তাহলে এখানে রিস্ট জয়েন্টের অনেকটা মুভমেন্ট হবে, প্লাস হাতের মধ্যে হাতের যে তালুর মধ্যে যে ইয়েগুলো রয়েছে সেই মাসালগুলোর মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট ভাব আসবে এবং যে অবশ ভাব সেইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিপরীত দিকেও ঘোরাবেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখান স্যার, দেখুন এই আঙুলগুলোর মধ্যে আঙুল রেখে তাহলে রিস্ট জয়েন্টের এই মুভমেন্টগুলো বন্ধ হয়ে যায়, এখানে এই মুভমেন্ট হয়ে যাবে, এইটাও করার চেষ্টা করবেন। এর পরবর্তী ক্ষেত্রে দেখুন রিস্টের এই দিকের ভাঁজ করবার জন্য এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন প্রথমের দিকে রিস্ট এরকম ভাঁজ হতে চাইবে না, সেই ভাঁজটা এই রকম করার কারণে হয়ে যাচ্ছে। দেখুন এরপর হাতটাকে এরকম স্বাভাবিক রেখে স্যার কি করছেন দেখুন, দেখুন আপনাদের প্রথমে এইরকম হতে চাইবে না, এরকম হতে চাই স্যার, দেখুন এবার মুভমেন্টগুলো এরকম করতে করতে হয়ে যাবে। এবার স্যার সাইড ওয়াইজ দেখুন এই সাইড ওয়াইজ মুভমেন্ট করছেন স্যার। ব্যাস নেক্সট, এবার স্যার এই রোটেশন দেখিয়ে দেন। দেখুন রিস্টের রোটেশন কিভাবে করছে, রোটেশন সব সময় আপনারা বিপরীত দিকেও করবেন। এবারে স্যারের কত গ্রিপিং পাওয়ার চলে এসেছেন স্যার, স্পিডে আপনি এরকম করে দেখিয়ে দেন। দেখুন আগে আপনাদের মুঠো মারতে এইরকম সমস্যা হতো, স্যারের ক্ষেত্রেও তাই হতো, এখন দেখুন কত তাড়াতাড়ি গ্রিপিং পাওয়ার চলে এসছে, একদম আঙুলগুলো কিভাবে স্প্রে করছে, দেখুন কিরকম ভাবে ছড়িয়ে দিচ্ছে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনছে। দেখুন তো যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা এই এক্সারসাইজগুলো করবেন, সাথে ঠান্ডা গরম জলে সেক দেবেন। এই রকম ভিডিও যদি আরও পেতে চান, আর যেহেতু স্যার আপনাদেরকে স্যারের মূল্যবান সময় নষ্ট করে আপনাদের জন্য যে এই ভিডিওটি করতে সাহায্য করলো, তার জন্য স্যারের উদ্দেশ্যে আপনারা অতি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে যেভাবে রয়েছে সেইভাবে থাকবেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে এরকম দেখা হবে। নমস্কার, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।